একের দাবি হাজার গলায়, কাঁপবে সরকার 14 তলায়, কাঁপবে সরকার 14 তলায়। চালিয়ে খেলা হবে, চালিয়ে খেলা হবে মানে কি? টিএমসি বিএবিবিকে ধুলো চাটিয়েছে মেডিকেল কলেজের ছাত্রছাত্রীরা। এসএফআই পড়তে জানে, গড়তে জানে, লড়তে জানে, মরতে জানে, কিন্তু হারতে জানে না। নমস্কার, চলবে রণজিতে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। এসএফআই নেতাই দেবাঞ্জনের বক্তব্য হয়তো অনেকেই শুনেছেন, কিন্তু বেশিরভাগ মানুষ এখনও পরিচিত হননি। আজকে আমি তার বক্তব্যটা শোনাবো, গায়ের রক্ত গরম করে দেবে আপনার। এবং এই এসএফআই ছাত্র সংগঠন, যুব সংগঠনের সাথে মিলে যেভাবে পুরো পশ্চিমবঙ্গব্যাপী চষে বেড়াচ্ছে এবং শাসকের চোখের ঘুম হারাম করছে, সেটা আপনারা বুঝতে পারছেন মমতা বন্দ্যোপাধ্যায় সহ তাদের অন্যান্য নেতৃত্বের কথাবার্তায়। যেরকম উদয়ন গুহ টের পেয়েছে সেই তার কোচবিহারের বুকে যখন এসএফআই একটা রক্তদান শিবির করেছিল। আমি এই বিভিন্ন রকমের যে বক্তব্যের ছোট ছোট ট্রেলার আপনাদের কাছে শোনালাম, এরপরে সম্পূর্ণ ছবিটা দেখবেন এবং ভাবতে বসবেন যে সত্যি এরা তৈরি হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়কে 14 তলা থেকে নামানোর জন্য। প্রচণ্ড চাপের কাছে বাপ বলতে বাধ্য হলো। কি এক একটা তার বক্তব্য, আলফাজ কি যেন দর্শক হাততালিতে ফেটে পড়ল। এখানে যে সমস্ত ছাত্রছাত্রীরা এসেছিল তারা সবাই এসএফআইয়ের কমিটেড সদস্য নয়, কিন্তু উদ্বুদ্ধ হয়ে এই সাম্প্রতিক সময়ের যে আন্দোলন দেখছে এবং ছাত্রছাত্রীদের সাথে তারা যে নিরন্তর রয়েছে, সেই একটা আরও একটা জয় এনে দিল। কারণ আপনারা জানেন যে উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল অনেক দিন আগে বেরিয়ে যাওয়ার পরও এখনও ভর্তি প্রক্রিয়া শুরু হয়নি। এসএফআইয়ের চাপের কাছে নথি স্বীকার করে শেষ পর্যন্ত নোটিফিকেশান জারি করে আগামী 2-1 দিনের মধ্যেই এই ভর্তি প্রক্রিয়া শুরু হবে। আবারও জয় এনে দিল এসএফআই। শুনুন এবারে সম্পূর্ণ বক্তব্যটি। আশা করি প্রচণ্ড ভালো লাগবে এবং লাইক শেয়ারের মধ্য দিয়ে অনেক মানুষের কাছে পৌঁছে দিন। মমতা বন্দ্যোপাধ্যায়ের আগামী দিনের ঘুম উড়িয়ে দেওয়ার জন্য এটা যথেষ্ট হবে। আমরা একটা আওয়াজ তৈরি করবার চেষ্টা করেছি। গত 1.5 মাস ধরে গোটা পশ্চিমবাংলার কোনায় কোনায় আমরা পৌঁছে যাওয়ার চেষ্টা করেছিলাম, একটু কষ্টি পাথরে যাচাই করে নিতে যে আমরা দীনেশ মজুমদার ভবনে বসে যে 5 দফা দাবি নির্ধারণ করছি, সেই 5 দফা দাবি আদৌ এই গোটা রাজ্যের ছাত্র ছাত্রীদের প্রত্যেকের হৃদস্পন্দনের দাবি কিনা। আমরা গিয়ে পৌঁছে আমরা বুঝতে পেরেছিলাম যে 5 দফা দাবির বাইরেও আরো বহু কথা আছে, যে কথাগুলো অব্যক্ত হয়ে থেকে যায় প্রতিদিন প্রতি রাতে। সেই সমস্ত কথাগুলোকে এক জায়গায় করে আমরা আওয়াজ তুলেছিলাম যে একের দাবি হাজার গলায়। আর আজকে এই পশ্চিমবাংলার প্রতিটা কোণা থেকে, একদম পাহাড় থেকে সাগর পর্যন্ত, পশ্চিম প্রান্ত থেকে পূর্ব প্রান্ত পর্যন্ত প্রত্যেকটা কোণা থেকে ছেলেমেয়েরা এই কলেজ স্ট্রিটের বুকে এসে আওয়াজ তুলছে, হ্যাঁ, একের দাবি হাজার গলায়, কাঁপবে সরকার 14 তলায়, কাঁপবে সরকার 14 তলায়। এই প্রত্যয়টা নিয়ে এই গোটা বাংলার ছেলেমেয়েরা আজকে এখানে হাজির হয়েছে। গোটা দুনিয়া জুড়ে এমন একটা পরিবেশ তৈরি করবার চেষ্টা হচ্ছে যেখানে বামপন্থাকে, সমাজতন্ত্রকে, সমাজতন্ত্রের মডেলগুলোকে, সমাজতন্ত্রের ভাবনাগুলোকে, সমাজতন্ত্র নির্মাণের পথগুলোকে আটকে দেওয়ার চেষ্টা হচ্ছে। যারা আটকে দেওয়ার চেষ্টা করছে তারা একদিকে হতাশা তৈরি করবার চেষ্টা করছে, আবার আরেকদিকে উগ্রতা তৈরি করবার চেষ্টা করছে। আমরা বলছি যে এই হতাশার মধ্যেই সম্ভাবনার ঝকমকে আলো আছে। এই হতাশার অন্ধকারের মধ্যে থেকে সেই সম্ভাবনার আলোর বিচ্ছুরণ আমরা ঘটাতে চাইছি। এই হতাশার অন্ধকার থেকে সম্ভাবনার আলোর উৎসারিত আলোর বিচ্ছুরণ ঘটাতে গিয়ে এই রাজ্যের বুকে, এই গোটা দেশের বুকে শয়ে শয়ে ছেলে মেয়ে তারা বুলেটে বুলেটে ঝাঁঝরা হয়ে তারা শহীদের মৃত্যুবরণ করেছে। তিলক টুডু, শালবনির বুকে তিলক টুডুকে যে ঘাতক বাহিনী বুলেটে বুলেটে তিলক টুডুকে ঝাঁঝরা করেছিল, সেই ঘাতক বাহিনীকে এই পশ্চিমবাংলার বুকে জায়গা দিয়েছিল, পুষে রেখেছিল,
টাকা দিয়ে, পয়সা দিয়ে, অস্ত্র দিয়ে পুষেছিল যে আমেরিকা, যে বামপন্থাকে দুর্বল করার জন্য এই বাংলার মাটিতে সেই একই আমেরিকা ইসরায়েলের ঘাতক বাহিনীকে ব্যবহার করে প্যালেস্টাইনের বুকে 65,000 মানুষকে দিনের পর দিন খুন করে যায়, গণহত্যা চালিয়ে যায়। তখন আমরা বুক চিতিয়ে এই কলেজ স্ট্রিটের বুকে দাঁড়িয়ে বলি যে যুদ্ধবাজ ইসরায়েলকে আমরা ঘেন্না করি, ঘেন্না করি, ঘেন্না করি। যুদ্ধবাজ আমেরিকাকে আমরা ঘেন্না করি, ঘেন্না করি, ঘেন্না করি। ওই ঘেন্নার আওয়াজ এই দেশের সরকারের পক্ষ থেকে যাওয়ার কথা ছিল, এই রাজ্যের সরকারের পক্ষ থেকে যাওয়ার কথা ছিল। সরকার যে ঘেন্নাটা প্রদর্শন করতে পারল না, বুটলিকার্স অফ আমেরিকা হয়ে, বুটলিকার্স অফ ইম্পিরিয়ালিজম হয়ে আজকে আমরা বুক চিতিয়ে এই শহীদের আত্মত্যাগের কথা মাথায় রেখে শালবনী থেকে শুরু করে এই গোটা রাজ্যের প্রান্তে, প্রতিটা প্রান্তে দাঁড়িয়ে আমরা সেই ঘেন্নাটা প্রদর্শন করে আসতে পারি। এটাই আমাদের জোরের জায়গা। এই জোরের জায়গাটাকে ভাঙবার জন্য গোটা দেশের, গোটা রাজ্যের পড়াশোনার ব্যবস্থাটাকে লাটে তুলে দিতে চাচ্ছে। এই রাজ্যের মাটিতে লেখাপড়ার বন্দোবস্তকে ক্রমশ সংকুচিত করতে চাইছে। সিগনিফিকেন্স অফ এডুকেশন, পড়াশোনার গুরুত্ব, প্রাসঙ্গিকতা, সেগুলোকে নষ্ট করে দেওয়ার চেষ্টা করছে। স্কলারশিপ নেই, স্টাইপেন্ড নেই, যত দিনের পর দিন বাড়ছে। ছাত্রছাত্রীদের পাশাপাশি এখন নতুন করে শিক্ষকরাও ড্রপ আউট হয়ে যাচ্ছে। 26,000 শিক্ষক রাতারাতি সরকারের দুর্নীতির জন্য ড্রপ আউট হয়ে গেল। কার পকেটে টাকা গেল, কার বান্ধবীর ফ্ল্যাটে টাকা গেল, যে কিনা তিলক টুডুদেরকে, অভিজিৎ মাহাতোদেরকে, জুলফাই মল্লিকদেরকে, এদেরকে খুন করবার জন্য, ফুলচাঁদ মাহাতোদেরকে খুন করবার জন্য সিআইএ থেকে টাকা নিয়ে এসেছিল যে সেদিন, সেই পরবর্তীকালে আমাদের রাজ্যের শিক্ষামন্ত্রী হলো, মানুষের টাকা চুরি করলো, তারপরে বান্ধবীর ফ্ল্যাটে টাকা লুকিয়ে এখন জেলের ভাত খেতে হচ্ছে। এই ঘৃণার প্রদর্শন আমাদের করতে হবে। পড়াশোনাকে বাঁচানোর জন্য ড্রপ আউট হওয়া ছেলে মেয়েদেরকে স্কুলে কলেজে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য বামফ্রন্টের সরকার যা ব্যবস্থা করেছিল গোটা পশ্চিমবাংলার মাটিতে, অবৈতনিক শিক্ষা 12 ক্লাস পর্যন্ত, আর আজকে প্রাইভেট ইনস্টিটিউশন গুলোকে জায়গা করে দেওয়ার জন্য কলেজের অ্যাডমিশন 1 মাস ধরে বন্ধ রেখে দিয়েছিল। এসএফআই গোটা পশ্চিমবাংলার কোনায় কোনায় ডিএম এর কাছে গিয়ে চাপ দিয়েছে, তারপর বিকাশ ভবনে গিয়ে চাপ দিয়েছে, চাপে পড়ে বাপ বলেছে। পরের দিন নোটিফিকেশন বার করেছে, আগামী কাল থেকে কলেজের অ্যাডমিশনের পোর্টাল শুরু হবে। এই ছেলে মেয়েরা বাধ্য হলো, লাখ লাখ ছেলে মেয়ে বাধ্য হলো পরিযায়ী শ্রমিক হয়ে অন্য রাজ্যে চলে যেতে। লাখ লাখ ছেলে মেয়ে বাধ্য হলো প্রাইভেট কলেজে, ইউনিভার্সিটিতে ভর্তি হতে। এরপরে সরকারি জায়গায় সুযোগ পেলেও ওই প্রাইভেট কলেজ, ইউনিভার্সিটি থেকে টাকাটা রিইম্বার্স হবে না, সে আর সরকারি পড়াশোনার আওতার মধ্যে আসতে পারবে না। গোটা পাবলিক এডুকেশনটাকে ধ্বংস করে দেওয়ার বন্দোবস্ত। পাবলিক মানি দিয়ে পঞ্চায়েতে পঞ্চায়েতে মদের দোকান খোলা হচ্ছে, কিন্তু সেই পাবলিক মানি দিয়ে পঞ্চায়েতে পঞ্চায়েতে, ব্লকে ব্লকে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় তৈরি করবার কোনো ভাবনা এই রাজ্যের সরকারটা রাখলো না। আমরা বলছি বিকল্পের সন্ধান দিতে চাইছি। আমরা ট্যাগ দিচ্ছে, কিন্তু ট্যাগটা নিয়ে আমরা করব কি? একটা ট্যাগ কেনবার পরে সেখানে একটা জিওর সিম ভরতে হবে, তাতে 3 মাস অন্তর অন্তর 800 টাকা রিচার্জ করতে হবে, তবে গিয়ে ইন্টারনেটটা পাবো। কেন আমাদের রাজ্যের বুকে প্রতিটা মানুষ বিনামূল্যে ইন্টারনেট পরিষেবা পাবে না? কেন তথ্যের দুনিয়া কেবলমাত্র বড় লোকের হাতের মধ্যে কুক্ষিগত হয়ে থাকবে? কেন তথ্যের দুনিয়াতে গরিব মানুষ তার ছোঁয়া, তার ক্লিক তথ্যের দুনিয়ায় পড়বে না? অসময় চালিয়ে খেলা হবে। চালিয়ে খেলা হবে মানে কি? মেডিকেল কলেজের ছাত্র ছাত্রীরা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে। মেডিকেল কলেজের বুকে বাম ঐক্য তৈরি করে টিএমসি বিএবিবিকে ধুলো চাটিয়েছে মেডিকেল কলেজের ছাত্র ছাত্রীরা। আমরা সম্মতি জানিয়েছি, আমরা সালাম জানিয়েছি, আমরা কুর্নিশ জানিয়েছি, আর বলেছি ওইটাই হলো মডেল। যেখানে যেখানে সরকার যদি নির্বাচন না সংগঠিত করে, ছাত্র সংসদের নির্বাচনের দিন যদি সরকার ঘোষণা না করে, তাহলে কলেজে কলেজে, বিশ্ববিদ্যালয়গুলোতে কর্তৃপক্ষকে চাপ দিয়ে
ওই মডেলে ইলেকশন আমরা সংগঠিত করব, বাম ঐক্য করব, একসাথে এক হয়ে লড়বো। আর তৃণমূল আর এই আওয়াজ তুলে দিয়েছে যে এসএফআই পড়তে জানে, গড়তে জানে, লড়তে জানে, মরতে জানে, কিন্তু হারতে জানে না। 1 ইঞ্চি জমিও ছাড়তে জানে না। যে শহীদের রক্তবিন্দু এই মাটিকে লাল করেছে, সেই প্রতিটা রক্তবিন্দুর হিসেব ক্যাম্পাসের ভেতরে আমাদেরকে নিতে হবে। ক্যাম্পাস থেকে রাজপথ, রাজপথ থেকে ক্যাম্পাস, গরিব মানুষ, প্রান্তিক মানুষ, মধ্যবিত্ত পরিবারের ছেলে মেয়েদের আওয়াজগুলোকে তুলে আনার কাজ আমরা চালিয়ে নিয়ে যাব। আর শেষ কথা বলে যাই, 1.5 মাস আমাদের বহু সাথীরা জেলায় জেলায় গত 1.5 মাস বাড়ি ফেরেনি। গত 1.5 মাস গোটা জেলার এ প্রান্ত থেকে ও প্রান্ত চষে বেরিয়েছে। আমরা কথা দিয়ে গেলাম 1.5 মাস ধরে ঘুরে ঘুরে যদি কলেজ স্ট্রিট ভরাতে পারি, তাহলে আগামী 6 মাস ধরে ঘুরে বেড়াবো এই রাজ্যটাকে নতুন করে গঠন করতে, শহীদ মিনার ভরিয়ে দেব। এই আওয়াজটা নিয়ে আমাদেরকে ফিরতে হবে। আপনাদের সকলকে সংগ্রামী অভিবাদন, লাল সালাম জানিয়ে আমার কথা শেষ করছি। ইনকিলাব জিন্দাবাদ, ভারতের ছাত্র ফেডারেশন জিন্দাবাদ।